বন্ধুরা, আমি তোমাদের কাছে আজ একটি গুরুত্বপূর্ণ রোগের বিষয়ে এসেছি। বন্ধুরা, যে সমস্যায় মানুষ ভুগে এসছে, আমরা হাজার হাজার টাকা ডাক্তারের পিছনে খরচ করি, অথচ গাছগাছড়ার ঔষধি গুণগুণ না জানায় আমরা গাছগাছার ধারেও যাই না। এই যে বন্ধু নিম পাতা, এই নিম পাতার ঔষধি গুণগুণ আমরা অনেকেই জানি, আবার অনেকেরই অচেনা। এই নিম পাতা যদি মুখে মাখা হয়, তাহলে ছোট ছোট গুটি গুটি যে ব্রণ, চুলকানি, ঘামাচি যাবতীয় জিনিস এগুলো দূরে চলে যায়। হলুদের সাথে বেটে এই নিম পাতা আমরা কিন্তু স্নান করার আগে গায়ে মাখতে পারি। এই নিম পাতা জলে সিদ্ধ করে তারপরে আমরা সেই জল দিয়ে স্নান করি, এতে আমাদের জীবাণু দূরে যায়। এই নিম পাতা উনুনে ভেজে তারপরে গুঁড়ো করে আমরা ভাত খাই, আমাদের অনেক উপকারে লাগে। এবং কি কৃমিও চলে যায় চিরতরে। এই নিম পাতার 2-3টে পাতা যদি আমরা প্রতিদিন সকালবেলায় নিয়মিত করে খেতে পারি বন্ধুরা, তাহলে আমাদের শরীরের অনেক উপকার আসবে, আমাদের কাছ থেকে রোগ অনেক দূরে চলে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমরা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ কথাটা জানতে পারবে। তো এই যে আমি তোমাদেরকে আজকে এই পাতাটা দেখাচ্ছি, এটি হচ্ছে নিম পাতা। এটা রাজা নিম নয়, এটা হচ্ছে দু ধরনের নিম পাতা পাওয়া যায়, একটা রাজা নিম আর একটা হচ্ছে নিম পাতা বলা হয় এটাকে, ঠিক আছে? তো এই পাতাটা দেখো, এটা কিন্তু রাজা নিম নয়, ঠিক আছে? পাতাটা ভালো করে দেখো। তো এই পাতাটা তোমরা কিন্তু সংগ্রহ করে নেবে, ঠিক আছে? এই পাতাটা তোমরা যে কোনোভাবে খেতে পারো। তো যদি তোমাদের গায়ে অনেকের ওই মায়ের দয়া হয়, তখন এটা মাথার কাছে রেখে দেয় এই নিম পাতা। তো এই নিম পাতা রাখলে ধারে কাছে কোনো দূষিত হাওয়া আসে না। বুঝতে পেরেছো? তাহলে দূষিত হাওয়া কিন্তু আসতে পারে না। তাহলে ভাবো যে এই নিম পাতার কত গুণ আছে, তাই না বন্ধুরা? দেখো তোমাদের বড় করে দেখাচ্ছি, এটা কি পাতা বলো তো? কি নামে তোমরা চেনো? আমরা একে বৃক্ষ পাতা বলি। নানাধিক অঞ্চলে একে বৃক্ষ গাছ বলে, কেউ অশ্বত্থ গাছ বলে। তোমরা যদি না চিনতে পারো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে দেখবে এর পুরো গাছটা দেখাবে। এবং কি আমিও তোমাদের কোনো এক ভিডিওতে অশ্বত্থ গাছের ছবি দেখাবো। তো আজকে আমি তোমাদেরকে ঠিক দেখালাম না বন্ধুরা। তো এই অশ্বত্থ গাছের ছাল যদি কেউ খায়, ছাল ভিজিয়ে সকালে জল খেলে তার কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যায়। বন্ধুরা, যদি এই অশ্বত্থ গাছের ছাল যদি কেউ সকালে খালি পেটে তার জল ভিজিয়ে খায়, তাহলে ডায়াবেটিস পালন হয়। আরও আছে বন্ধুরা, এই অশ্বত্থ গাছের ছাল যদি আপনি তাও না পারেন, গুঁড়ো করে ভাতের সাথেও খেতে পারেন বন্ধুরা। এই অশ্বত্থ গাছের আপনি যাই কিছু খান না বন্ধুরা, সেটাই আমাদের জন্য ভীষণ 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 উপকার। তো এই অশ্বত্থ গাছ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ।
যা অনেকেরই অজানা, তাই আমি আপনাদেরকে চেনাতে এসেছি। আমাকে ভালোবাসা দিয়ে রাখবেন, আমিও আপনাদেরকে ভালোবাসা দেব। তো আমার এই যে ভিডিওগুলো ছাড়ি বন্ধুরা, যদি এই ভিডিও দেখে আপনাদের একটুও উপকারে এসে থাকি বন্ধুরা, তাহলে একটি কমেন্ট করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে রাখবেন বন্ধুরা। আমি চাই আপনারা সবাই সুস্থ থাকুন, পরিবেশ সুস্থ থাক। তো বন্ধুরা, এই যে পাতাটি, এই পাতাটি থেতো করে তারপর বন্ধুরা এই পাতাটি ঠাকুর ঘরের গ্লাস আছে, অর্থাৎ আপনাদের বাড়িতে সকলেই চা খান, সেই চায়ের কাপের হাফ কাপ রস নিয়ে নেবেন। এই যে নিম পাতাটি দেখছেন, এই নিম পাতাটির হাফ কাপ রস নিয়ে নেবেন আলাদা আলাদাভাবে। অশ্বত্থ গাছের পাতার রস হাফ কাপ, নিম পাতার রস হাফ কাপ। জুস, বুঝতে পেরেছেন আমার কথা? রস মানে একদম পিষে ফেলবেন, তারপর তার থেকে রসটা নিয়ে নেবেন। তো মিক্স করে সকালে খালি পেটে খাবেন বন্ধুরা। আর দেখবেন বিকেল টাইমে খিদে পাবে, তখন খালি পেটে খাবেন। তো এরকম করে যদি আপনারা 20 থেকে 15 দিন পর্যন্ত খান, তো যাদের কিডনি খারাপ আছে, তো 1 পয়সাও লাগবে না বন্ধুরা, 1 পয়সাও লাগবে না। তো আপনাদের কিডনি বিনা পয়সায় সুস্থ হয়ে যাবে, শুধু এরকম একটা গাছ খেয়ে বন্ধুরা, আমি গ্যারান্টি। তো বন্ধুরা, এরকম এই নিম পাতা আর এই অশ্বত্থ গাছের পাতা, যার কিডনি খারাপ আছে, যদি আপনারা খাওয়ান, তার কিডনি একদম একদম সুস্থ হয়ে যাবে, একদম বিনা পয়সায়, বিনা চিকিৎসায়। আর যদি পারেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আমরা আছি অনেকেই গরিব, যে ডাক্তারের কাছে যাওয়ার পয়সা নেই। তো তাদেরও জানা দরকার যে কিসে ভালো হব, কিডনি ভালো হয় কিসে, কি খেলে। তো তারা জানে না, ডাক্তারকেও পয়সা দিতে পারে না, তার জন্য প্রাণ হারায় অনেক মানুষ, নিরীহ। আমাদের প্রিয়জনকে আমরা কাছ থেকে আমরা হারিয়ে ফেলি, তাই না? তো কারোর প্রিয়জন যেন তার কাছ থেকে হারিয়ে না যায়, তার জন্য আপনারা এটি শেয়ার করুন। তো আমার আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। আবার কোনো ভিডিও নিয়ে নতুন ব্লগে চলে আসবো আপনাদের কাছে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের খেয়াল রাখবেন। আমি আপনাদের কাছে নতুন বন্ধুরা, আমি ভালো করে কথা বলতে পারি না, কিন্তু এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে, আমি এটুকু